শেষ হওয়ার পরে জীবনের শ্রেষ্ঠ কণ্ঠ দিয়া শ্রেষ্ঠ শক্তি দিয়া বলবেন ইয়া রাসূলুল্লাহ, কথাটা শেষ করার পরে। আর আমার নূরের নবীর কথা কেন সুন্নিরা নবী নবী করে? আচ্ছা, আপনাদের একটা কথা জিজ্ঞাসা, যেই বেলায় ভোট পায়া পাস করে, কেউ পাইছে 1,55,000, কেউ পাইছে 1,55,000, একটা পাস করব কে? 55,000। একটা যিনি পাইছে তিনি পাস করব। আমার নবীর সাথে কার সাথে আপনি তুলনা করবেন? কত নবী রাসূলের আলোচনা কোরআনে, কিন্তু কাউকে আমার আল্লাহ রসুল বলে ডাকেন নাই। সুবহানাল্লাহ কয় না? কোরআন ওলিউল ভাই বড় আলেম, ভাইরা বড় আলেম। কোরআনুল কারীমে নবী রাসূলদেরকে আল্লাহ ডাক দিবেন, কাউকে আল্লাহ রসুল বলে ডাক দেন নাই। যেই নবীর উম্মত আপনি আর আমি, ওই নূরের নবীকে আমার আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন। ওই নবীকে আল্লাহ ইয়া আইয়ুহার রাসূল বলে ডাক দিয়েছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আমার আল্লাহ রাসূল বলে ডাক দিয়েছেন। কোন নবী রাসূলকে আল্লাহ রাসূল বলেন নাই কোরআনে। আমার আল্লাহই তো, আমরা বলা লাগবে না, হুজুর কেবলারা বলা লাগবে না, আমার আল্লাহই তো বুঝিয়ে দিয়েছেন কোরআনে। নবী কোনদিন তোমাদের তো দূরের কথা, অন্যান্য নবী রাসূলের মতো তো আমার নবী না। কেন গো? সবাইরে নবী হিসাবে ডাক দিয়েছে, কিন্তু আমার হাবিবের রাসূল হিসাবে ডাক দিয়েছি। শুধু তাই নয়, আর একটা উদাহরণ দেই আব্বা, দেই আর একটা উদাহরণ দেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 পারা। বাবাজি, আমি কিন্তু পোস্টার অনুযায়ী বক্তাদের মধ্যে মুরব্বী, কথা কয় না। পোস্টার অনুযায়ী এমনি কিন্তু আমি শ্রোতার উপযুক্ত না, আমি আপনাদের উপযুক্ত না, কিন্তু পোস্টারে ওরা কমিটিরা ভুল করে ফেলাইছে, আমার নামটা বক্তাদের মধ্যে প্রধান দেয়া হয়েছে। এই জন্য আমাকে একটু কোরআন থেকে কথা যদি না বলি, আমি মুরব্বীদের কাতারে পড়ে গেছি গা। তো মুরব্বীর কাতারে পড়ার কারণে আমার মুরব্বিয়ানা কিছু কথা বলতে দিতে হবে। রাজি আছেন না আপনারা? আমার যদি গজল কইতে কন, গজল যদি 2 মাস চলে, যে হুজুর 2 মাস শুধু আপনার লেখা গজল, আপনার সুরের গজল চলবে, আমার গজল শেষ হবে? কথা কয় না। এই জন্য গজল শুনবেন একটু ধীরে স্থিরে, ঠিক না রে বাবা? এই যে এই মিলাদুন্নবী 14টা লেখছি, 14টার মধ্যে একটা হলো প্রাণের মাদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মাদিনা কবে নিবে আমার, কাঁদিতেছি মদিনা মদিনা করে, আমরা কাঁদিতেছি মদিনা আসছে মিলাদুন্নবী বলো ইয়া রাসূলুল্লাহ। ওই 14টার মধ্যে একটা রওজা শরীফের সামনে আসছে মিলাদুন্নবী পড়ো ইয়া পড়ো ইয়া রাসূলুল্লাহ, পড়ো ইয়া রাসূলুল্লাহ, পড়ো ইয়া পড়ো ইয়া রাসূলুল্লাহ, আসছে মিলাদুন্নবী পড়ো ইয়া রাসূলুল্লাহ, আসছে মিলাদুন্নবী পড়ো। আস্তে আস্তে আমি ইনশাআল্লাহ শোনাবো। এই যে নতুন গজলের সিট, এই মারহাবা করা দেখছেন কোন? হ্যাঁ, বাইর করে দিও, যেটা কমেটা বাইর করে দিও। আব্বা জানলারি আমার, কেন সুন্নিরা এই বাজানেরা কেন নবী নবী করে, এটা জানার দরকার না? নামাজের দাওয়াত 82, জিকিরের দাওয়াত 286, যাকাতের দাওয়াত 35 বা 30, বাবা মার খেদমতের দাওয়াত 10-15, যাকাতের দাওয়াত 35 থেকে 30, আম্মা জানলার হজের দাওয়াত 15 থেকে 18। এইভাবে অনেক গুণী দাওয়াত আছে, কিন্তু আমার নূরের নবীর দাওয়াত একবার নয়, 2বার নয়। হাবিবের দাওয়াত কোরআনুল কারীমে
82 বার নয়, 286 বার জিকিরের দাওয়াত, হাবিবের দাওয়াত 286 বার নয়, নূরের নবীর দাওয়াত কোরআনুল কারিমে 313 বার নয়, হাবিবের দাওয়াত কোরআনুল কারিমে 500 বার নয়। কেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগুলি পাগল পারা হইয়া নূরের নবী নবী কইয়া খুঁজে? কিয়ামতের ময়দানে যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, একদল মানুষের ফেরেশতারা বলবে এদার আও, এদার আও, এদার আও, এদার জান্নাতের রাস্তা তরিক হ্যাঁ না, এই দিকে হইল জান্নাতের রাস্তা, এই দিকে আসো। কিন্তু পাগলা জিকির করতে করতে সামনে আগাবে, তুমি ওই দিকে কোন দিকে যাও? আমি তো জান্নাতের পাগল না। মিনকুম মাইয়ুরিদুদ দুনিয়া, একদল মানুষ দুনিয়ার জন্য পাগল। অমিনকুম মাইয়ুরিদুল আখিরা, আর একদল মানুষ আখিরাতের জন্য পাগল। ইউরিদুনা ওয়াজহাহু, আর একদল মানুষ দুনিয়াও চায় না আখিরাতও চায় না। যারা যিনি আখিরাত এবং দুনিয়ার মালিক ওই রব্বুল আলামিন চায়, ঠিক কি না? এরকম একটু আওয়াজ দিয়ে খালি তাহিরির সময় দিলেই আমার মুরব্বী না আমার লোক দিতে হইব, ঠিক কিনা? আসার সময় কথা কইছি দুই ভাই, অনেক কথা, অনেক কথা। আব্বা জানলারে আমার খুব খেয়াল, আপনি কি দিয়া মাপবেন আমার নবীকে? মিলাদের আছে তো, আমার নবীর চিনার কোন উপায় নেই বেড়া। কই গেল এটা? হ্যাঁ, হাবিবের মিলাদ কেমন বাজান শুনো বর্ণনা। মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না। রওজা শরীফের সামনে বসা লেখা, বাইর করে দেস না বলে। আর সে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আর সে মিলাদ সবাই বলো। যদি না বলস বোবা হয়ে যাবি। কারণ আমার হাবিবের শান্ত, ঠিক নেরে। এক ব্যাককল নবীজির সামনে বাম হাত দিয়া বুট খাইতেছে। কি হাত দিয়া? তার নবী কয় তো ডাইন হাত ভালো না। কয় ভালো না গো। নবী কয় তাহলে এইরকমই হইয়া যাক গো। হাদিস নবীজি জিজ্ঞাসা তুই যে বাম হাত দিয়া কার, যেই হাত দিয়া গুসাপ করস, কথা কয় না। এটা কি খালি হেরাই খায় না আমাকে মুসলমানও কিছু আছে? আল্লাহ গো, বিড়ি তো খায় নেশার জিনিস, আবার হেটারে বাম হাত দিয়া খায়, কথা কয় না। এই হাত দিয়া কি পায়খানা সাফ করা হয় না? কথা কন না খায়। তো নবী কয় তুই এই হাত দিয়া খাস, ডাইন হাত ভালো না? কয় না গো, আমার নবী খেতে এইরকম হইয়া যাবে। তো বাড়ি যে আমার মা বাদ দাও, বাদ দিছে। হাত এইটার সামনে যায় না, বুট খাইছে এই হাত দিয়া, কিন্তু ভাত তর এটা দিয়া ঠিক নিও, বেশাব লাগবে না, কথা কয় না। এখন সামনে যায় না। মাই কয় কি হলো? ছেলে কয় অবশ হলো। কেন অবশ হলো? জ্বর হইছে না তোমার, টাইফয়েড হইছে না তোমার, চিকুনকুনিয়া হয় নাই, ডেঙ্গু হয় নাই, করোনা হয় নাই, হাত কেন অবশ হলো? কয় মাগো মা, মাগো মা, মাগো মা, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন, নূরানি জবান মোবারকে আমাকে প্রশ্ন করেছিলেন তোমার কি ডান হাত ভালো না? আমি বলেছিলাম ভালো না। নবী বলেছিলেন ওই রকমই হয়ে যাক। মাগো, এরপর থেকেই মাত্র আধা ঘন্টা আগের ঘটনা, যখনই নবী বলেছে তোমার কি ডান হাত ভালো না, আমি বলেছি ভালো না, সঙ্গে সঙ্গে হাত এইরকম হয়ে গেছে। আম্মা, না জানি আমার এইরকম ভাবেই মরণ পর্যন্ত চলতে হয়। ওই নবী আমার নবী, ঠিক নিরে বাজান। মা আমিনা কি কয় নবীজির মিলাদের ব্যাপারে? হাবিবের মিলাদ কেমন বাজি শুনো বর্ণনা। মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না। জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না। মারহাবা জোরে কয় না। এই জন্য কবি বলেছেন মোহাম্মদ সেমনে কুদরত, तू रब्स उसकी क्या जाने, शरीयत में तू बंदा है, हकीकत में खुदा जाने। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जे के
এইটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই উম্মত ওই নবীর কারণে এত সম্মানিত। পুলসিরাতের কিনারে যাবেন, পুলসিরাতের কিনারে যাওয়ার পরে অনেক নবী রাসূলের উম্মতরা থাকবে, আমরাও থাকব। সব নবী রাসূলের উম্মতেরা গুনার কারণে কেটে পড়ে যাবে, কিন্তু আমার আখিরি জামানার নবীর উম্মতেরা কেটে পড়বে না। পুলসিরাতের পুল থেকে গুনার কারণে পড়ে যাবে, আল্লাহ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানে কি বলে এটারে লটকায় থাকার জিনিস আল্লাহ তৈরি করে রাখবেন। এই উম্মত নিচে পড়বে না, তারা ঝুইলা থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে বুঝলাম না এই নবীর এই উম্মত কেমন উম্মত। সব নবীর উম্মতরা গুনার কারণে পুলসিরাতের উপর থেকে কেটে নিচে পড়ে যায়, জাহান্নামের নিচে পড়ে যায়। এরা কারা গো? কোটি কোটি মানুষ, কোটি কোটি উম্মত ডান পাশে লটকায় রেখে থেকেছে, বাম পাশে লটকায় থেকেছে। এরা কোন নবীর উম্মত জানি না। না জানতে না জানতে 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 হঠাৎ করে একদল ফেরেশতা আসবে, অনেক কোটি ফেরেশতা আসবে, আইসা প্রত্যেকের কাছে আইসা দাঁড়াবে, আমারে চিনছনি? আমরা বলবো আপনাকে আমরা চিনি নাই। ওই যে হালুয়া পাড়ার 16তম মাহফিলে সুন্নি সম্মেলনে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ পড়েছিল, ইয়া নবী সালাম আলাইকা পড়েছিল, মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम पढ़ेছিলা, या रहमतुल लिल आलामीन तुम पर लाखों सलाम पढ़ेছিলা। আমি ওই দুরুদ আর সালাম যেই দিন হালুয়া পাড়ায় এই দুরুদ আর সালাম পড়েছিলা, ওই দিনই রব্বুল আলামিন ওই দুরুদ সালাম দ্বারা আমার একজন ফেরেশতা বানাইছে। আমাকে ফেরেশতা বানায় আল্লাহ বলল, এ ফেরেশতা তুমি হইলা দুরুদ সালামের ফেরেশতা, এই দুরুদ সালামের ফেরেশতা তোমারে এই জন্য বানাইলাম, এই নবীর উম্মত যেই দিন পুলসিরাতের পুল পার হইতে যাবে, পার হইতে যাওয়ার সময় যখন তারা পড়ে যাবে, কিন্তু আমি আল্লাহ আমার হাবিবের দিকে তাকায়া এই পাগলদেরকে আমি পড়তে দিব না। মারহাবা কে জোরে বলা যায় না? এই পাগলদেরকে আমি পড়তে দিব না, ওদেরকে টাঙ্গায়া রাখবো, লটকায়া রাখবো। তুমি যেই পাগলেরা তোমার এই দুরুদ আর সালাম পড়েছিল, তোমাকে ফেরেশতা বানায়া দিলাম, লটকানো থেকে তাকে তুমি উঠায় আনবে, জিজ্ঞাসা করবে আমারে চিনোনি? আমরা বলবো চিনি না। তখন ফেরেশতা বলবে ওই যে হালুয়া পাড়ায় মিলাদ ইয়া নবী সালাম আলাইকা বলেছিলাম, আমি ওই ফেরেশতা আমাকে মিলাদের ফেরেশতা আল্লাহ বানিয়েছে, তোমাকে বিপদে সাহায্য করার জন্য বলেছেন। এর স্যার বিপদ কি হইতে পারে? তুমি যদি ছুটতে যাও তাইলে তো জাহান্নামে পড়ে যাইবা। আমি দুরুদ আর মিলাদের ফেরেশতা আইসা তোমারে উদ্ধার করতেছি, উদ্ধার কইরা আমি জান্নাতে তোমারে নিয়ে যাব। তাইলে দুরুদ সালাম বন্ধ হইব না চালু থাকবে? এটা তো সেই মাহফিল, ঠিক নি রে বাজান? এটা তো এই জন্য ওই মিলাদের কথা মা আমিনা কয়, হাবিবের মিলাদ কেমন বাজান শুনো বর্ণনা। মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না, কিন্তু জিব্রাইল কয় জিব্রাইল বলে এত ওজন কোনো কিছুই না। জিব্রাইল বলে এত ওজন কোনো কিছুই না, সেই খুশিতে পড়ো সবাই ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া লা জোরে ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আয়াত সে মিলাদুন নবী, বলো ইয়া রাসূল, আরো জোরে আসছে মিলাদুন নবী, বলো। নবীর চাচা আব্বাস একদিন ডাকিয়া বলে, হঠাৎ করে আকাশের দিকে আমি তাকাইলে নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে, নবীর কদম যেই দিকে চাঁদ সেই এই ওলিউল্লাহ বলে, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া সে মিলাদ, বলো জোরে জোরে মিলাদুল্লাহ, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া
বলো ইয়া রাসূলুল্লাহ ইয়ারসে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ ইয়ারসে মিলাদ বলো বাজানদারি আমার আলোচনা আজকে করতেছিলাম অন্যদিকে কেমনে জানি এদিকে আইসা বলল যে এটা ভালো ওইটাই তো আল্লাহ করাইতেছে মনে হয় ঠিক আব্বা জানদারি আমার বলছিলাম নামাজের দাওয়াত এত জায়গায় রোজার দাওয়াত এত জায়গায় কিন্তু আমার নূরের নবীর দাওয়াত কোরআনে 82 বার নয় 286 বার নয় কথাটা শেষ করার পরে জীবনের শ্রেষ্ঠ শক্তি দিয়া ইয়া রাসূলুল্লাহ বলবেন আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারীমে 1 নয় 2 নয় 100 নয় 200 নয় 500 নয় 1000 নয় 1100 নয় 1200 নয় 1300 নয় আমার হাবিবুল্লাহর প্রেমের দাওয়াত কোরআনুল কারীমে আমার নূরের নবীর দাওয়াত নূরের নবীর কথা কোরআনুল কারীমে 1400 জায়গা জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ স্লোগান বলো নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ মাহফিজ ওলিউল্লাহ আশিকি শাহেদ জিন্দাবাদ ওই নবীকে জানিয়ে এত সম্মান দিয়েছেন ওই আল্লাহকে আমরা বললাম মালিক ইয়াউমিদ্দিন ও আল্লাহ তুমি আমাদের বিচার দিনের স্বামী কেন এত প্রশংসা করো আমি আল্লাহ আমরা তার আগে বলেছিলাম আর রহমানির রহিম মেহেরবান দয়া তুমি অতি দয়ালু অতি মেহেরবান আল্লাহ এরপরে আমার আল্লাহ কয় এত 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 কথা আমার জন্য কেন বলো আমরা বলে দিলাম প্রথমে বলে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা তুমি রব্বুল আলামিনের তুমি আমাদের পালনেওয়ালা তুমি আমাদের লালনেওয়ালা আমার আল্লাহকে এত প্রশংসা কেন করো আমরা বললাম আর একটু করতে দাও আল্লাহ কি করবা কয় আর রহমানির রহিম তুমি হইলা আমাদের মেহেরবান দয়াবান দয়ালু দাতা আল্লাহ আমার আল্লাহকে প্রথমে আমার প্রশংসা করলা এরপরে আবার বলতেছো আমি হইলাম দয়াবান মেহেরবান আল্লাহ আরো এত প্রশংসা এত কথা আমার জন্য কেন বলো এরপরে আমরা বলে দিলাম মালিক ইয়াউমিদ্দিন শুধু তুমি দয়াবান না মেহেরবান না তুমি আমাদের কিয়ামতের হাসরের ময়দানের বিচার দিনের স্বামী ওই রব্বুল আলামিন আমাকে মালিক কেন বানাইলা আমরা বলে দিলাম মালিক বানানোর কারণ হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন তোমারে শুধু মালিকই বানাইলাই তোমারই ইবাদত করি তোমার কাছে আমরা সাহায্য চাই তোমারই ইবাদত করি তোমার কাছেই কথা কয় না তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই আমার রব্বুল আলামিন ডেকে বলে প্রশংসা করলাম অনেক দয়াবান বানাইলা মেহেরবান বানাইলা আমারে মালিক বানাইলা সবকিছুর মালিক বানায়া এখন তোমরা বলতেছ আমারও ইবাদত করো আমার কাছে সাহায্য চাও কি সাহায্য চাও কি সাহায্য প্রয়োজন কোন সাহায্য করলে তোমাদের উপকার হবে আমরা পরে বলে দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাদের সরল সঠিক রাস্তা দেখাও সাহায্য চাও কি আমরা বলে দিলাম সাহায্য চাই তুমি আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখাও রব্বুল আলামিন কয় কেমন সরল সঠিক রাস্তা তোমরা চাও তাইলে আমি একটা কথা বলে দেই সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম তোমাদের সরল সঠিক রাস্তা যেগুলা এইটা আউলিউল্লাহ আশিকি বললে মানবালা গিয়াসউদ্দিন তাহিরি বললে মানবালা এইজন্য আমি রব্বুল আলামিন বলে দেই সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আমার নিয়ামত বান্দা বান্দি যারা এরাই হইল সরল সঠিক রাস্তা এই সরল সঠিক রাস্তার মানুষগুলি তাদের ইসলাম আজকে বিদায় নিতে চলেছে নতুন ইসলাম পৃথিবীতে ঢোকা শুরু হয়েছে এত ইসলাম বাংলাদেশ ইসলামী দল অনেকগুলি কিন্তু শান্তি নাই কথা বলেন না কেন বাবা
তারা মূল জায়গা থেকে সরে গেছে। আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে ঠিকানা দিলেন। আমরা বললাম ইয়াকা না'বুদু, আল্লাহরে মালিক বানায়া, তুমি দুনিয়ারও মালিক, হাসরের ময়দানেরও মালিক। এরপরে বললাম তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। আমার আল্লাহ কয় কেমন সাহায্য চাও? আমরা বলে দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই রাস্তাটা সোজা রাস্তা, যেই রাস্তাটা সঠিক রাস্তা, ওই রাস্তাটা তুমি আমাদেরকে দেখাও। আমার আল্লাহ কয়, আল্লাহর ওলিরা যদি বলে তোমরা মানবা না, এই জন্য আমি রব্বুল আলামিন কোরআনে প্রথম সূরায় জানিয়ে দিলাম সিরাতাল্লাযীনা আনহামতা আলাইহিম, ওই রাস্তাই সরল সঠিক, যেই রাস্তায় আমার নিয়ামতি বান্দা বান্দিরা, ওই নিয়ামতি বান্দা বান্দিদেরকে আমরা কেমনে চিনব? বাংলাদেশের এক নিয়ামতি বান্দা, বাংলাদেশের আনহামতা আলাইহিম যদি আমি আলোচনা করি, বছরের পর বছর শেষ হয়ে যাবে, বাংলাদেশের আনহামতা আলাইহিমদের আলোচনা শেষ হবে না। যেমন যেমন চিটাগাঙ্গের আমানত শাহবাজানে চাকরি করতো, আগে তো ফ্যান ছিল না, আদালতের মধ্যে বাতাস দিত, সবাই জানি এই ওয়াজ। আদালতের মধ্যে বাতাস দিত। কক্সবাজার মহেশখালী মক্কেলের বাড়ি চিটাগাং বাজার করতে আসছে, সাব রেজিস্ট্রার অফিসারের দারোয়ানের সাথে দেখা হয়েছে, কয় তোমার, বা উকিলের সাথে দেখা হয়েছে, কয় তোমার বাড়ি কই? মহেশখালী। আগামীকালকে তো তোমার কেস হেয়ারিং হবে, শুনানি হবে। মাথায় হাত, অনেক সম্পদ, আমি কেমনে এটা উদ্ধার করব? আগামীকাল কোর্টে উঠবে, যদি তুমি কাগজ দেখাইতে না পারো তাইলে তার যিনি বিবাদী আছে, বাদী আছে, তার নামে তোমার জমিন চলে যাবে। এই পাগলাটায় রেজিস্ট্রার অফিসের বারান্দায় বৈশা বৈশা কান্দে। কান্দার পরে সাব রেজিস্ট্রার চলে গেল, সেকেন্ড সাব রেজিস্ট্রার চলে গেল। হায় হায়, আমানত শাহবাজান সে বাতাস দিতেছে, সাব রেজিস্ট্রারে বাতাস দেওয়া শেষ হয়ে গেল, সারেরা বের হয়ে গেল, দরজা জানাল বন্ধ করে দেখতেছেন এক পাগলায় কাঁদতেছেন। আমানত শাহবাজান যায় কয় তোমার বাড়ি কই, ঘর কই, তুমি কান্দো কেন? কই আমি কান্দতেছি তোমার কাছে বইটা লাভ হবে কি? আদার ব্যাপারী জাহাজের খবর লইও না বেড়া, আদার বেহারি জাহাজের খবর নিতে আইসো না। আমানত শাহ বাবাই কয় যেখানে দেখবা ছাই, উড়াইয়া দেখবা তাই, পেলো পেতে পারো মানিক রতন। এখন কান্দুনিয়া বেড়ায়, চোখের পানি মুছছে, কয় দারোয়ানে কইল কি? দারোয়ানে কয় যেখানে দেখবি ছাই, উড়াইয়া দেখবি তাই, পেলেও পেতে পারিস মানিক রতন। এই কথা শোনার পরে কয় তাইলে একটু বাইঙ্গা কই, যেটা বড় পেশাব হুজুরের জামানায় ঘটছিল। এক বুড়ি নদীর পারে বয়া বয়া কান্দে, মাধবপুরের নদীর কিনারে, বা ভৈরবের তিতাসনা শীতলক্ষা নদীর কিনারে বুড়ি কান্দে। বুড়ি কান্দার কারণে বড় পেশাব হুজুর যুবক ওই অবস্থায় যায় বললেন, মা তুমি কান্দো কেন? বেড়া আদার বেহারি জাহাজের খবর লইও না, যাও তোমার কামে তুমি যাও, আমার কান্না আমারে কানতে দাও। বড় বিশ্বাস হুজুর কয় বুড়ি রে যেখানে দেখবি ছাই, উড়াইয়া দেখবি তাই, পেলে পেতে পারস মানিক রতন। বুড়ি চোখের পানি মুছে কয় বাবা তোরে কি কমু, এই বাগদাদ শহরে নাকি আব্দুল কাদের জিলানী একটা মানুষ আছে, এই মানুষটারে যদি পাইতাম তাহলে আমি মনের কথা খুলনা কইতাম। যে গজল আমি লিখছি তাহিরি ভাইয়ের মুখে আরো সুন্দর লাগে, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, হায় হায় আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, হায় হায় বাবা জান হয় না যে। ভেবে কয় এই ওলিউল্লাহ
মুর্শিদ প্রেমে অনেক জ্বালা রে বাবা, গাথিয়াছি প্রেমের মালা, তোমায় পড়াইতাম বাজাল, গাথিয়াছি প্রেমের মুর্শিদ চান হয় না যে বদনাম, বাবা জান হয় না যে। আব্বা জানদারি আমার জমিনের মালিক কয় বাবারে, ও বুড়ি কয় যদি আব্দুল কাদের জিলানী রে পাইতাম তাইলে মনের দুঃখ গুনি তারে কইতাম। বড় বিশ্বাস হুজুরকে আমি যদি কই আমি আব্দুল কাদের জিলানী, কি না বেটার চেহারা, নাম রাখছে পেয়ারা, করে আবার কুয়ারা। বড় বিশ্বাস হুজুর কয় মারে আমি আব্দুল কাদের জিলানী। আব্বা জানদারি আমার তাইলে কওয়া যায় বাজান এই নদীর ভিতর দিয়া ওয়াস্ত এটা জানে নেই, আমার পুতের বউ পুত বরজাতির সব মরে গেছে। আব্দুল কাদের জিলানী কয় পাগড়ি খুললাম, আলত্রিহার পোলা বউ বরজাতির সব দিয়া দাও। আল্লাহকে আব্দুল কাদের পাগলামি সব জায়গায় করে না, আব্দুল কাদের জিলানীকে পাগলামি ছাড়া তোমার কাছে দাবিও আদায় হয় না। তা কি করতেন শান আপনি? আব্দুল কাদের জিলানী এই কথা শোনার পরে কয় এত দিনে বুঝিতে পারলাম আমার জন্য বুঝি তোমার না আদর। মারহাবা হয় না? এত তো তুমি আমারে এত আদর দিয়েছো আল্লাহ, আমি এখনো দাবি করি নাই। তুমি বলতেছো পাগলামি চলে না, আর আমি বললাম তোমার কাছ থেকে পাগলামি ছাড়া দাবি আদায় হয় না। বুড়িরে সব কিছু দিয়ে দাও। কই গেছে আড্ডি, কই গেছে চামড়া, কই গেছে পশম, কই গেছে চোখ, কই গেছে নাক। তুমি খালি একবার কও পারবা কি পারবা না? আল্লাহ কয় আমি পারি না। এইটা কেমনে কই? তাইলে তো আল্লাহর বড়ত্ব থাকে না। কইলে তাইলে দেরি করো কেন? হায় হায় আমানত শাহ বাবা সাব রেজিস্টারে বাতাস দেয়, বাতাস দেওয়ার নিয়ে বেড়ায়, কয় যেখানে দেখবি ছাই উড়াইয়া দেখবি তাই পেলে পেতে পারিস মানিক রতন। জমিন আলায় কয় তাইলে একটু কই আগামীকাল আমার কেসের ডেট, আমি জানি না, আমার মনে নাই। চিটাগাঙ্গে আমার উকিলে বলে দিল কালকে যদি আমি কাগজ নিয়ে না আসতে পারি আমার জমিন অন্যের নামে চলে যাবে। দারোয়ান বেড়ায় কয় একটা গোপন কথা কবু। কয় কি কথা? কয় আগে চলো কর্ণফুলের নদীর তীরে যাই। কর্ণফুল আনআমতা আলাইহিম, আল্লাহকে নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, এইটা হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন বাজানে হাত ধরে লয়ে যায়, কয় শোনো এই যে রুমালটা বিছাইয়া দিতেছি, এইটা বিছানের পরে তুমি বইবা। আমার লগে পানির লগে কথা হইছে, আমার এই রুমাল ভিজাইব না। কার লগে কথা? কার? আল্লাহর ওলি। মারহাবা হয় না? আনআমতা আলাইহিমের কথা। আনআমতা আলাইহিম বলতেছেন পানির সাথে চুক্তি হয়েছে, পানি আমার রুমালকে ডুবাবে না। তুমি বয়ে যান মহেশখালীর বাটাকে পাগলামের একটা সীমা আছে। আমার রুমালের মধ্যে বইতে কয় আমি ওই সময় কর্ণফুলীর নদীর অনেক স্রোত ছিল, কর্ণফুলী নদীর সাথেই এই শিকল, আরে কি জানি একটা শিকল বাহা। সাহাবী আসছিল অলিউর রহমান ভাই, চিটাগাঙ্গে সাহাবী আসছিল, কাঠের নৌকা ছিল ওই সময়, স্টিলের নৌকা ওই সময় ছিল না আমার ভাই।
এই স্টিলের নৌকা ছিল না, কাঠের নৌকা এসে শিকলবাহা নাম হলো কেন? কর্ণফুলী নদীর তীরে শিকলবাহা একটা গ্রাম আছে, এটা নাম হলো কেন? সাহাবাজ বাইন্দা কর্ণফুলী নদীর তীরে এসে সাগর দিয়ে আস্তে 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 কর্ণফুলী নদীর তীরে এসে যেই গ্রামে শিকল ছিল, ওই শিকল দিয়া নৌকা যেই গ্রামের সাথে নোঙ্গর করেছিল, ওই শিকল দিয়া বাঁধার কারণে ওই গ্রামের নাম হয়েছে শিকলবাহা গ্রাম। সাহাবাজ বাইন্দার ছিল। কর্ণফুলী নদীর তীরে যে আনাম তালেহীন বাবা জানে কয় এটার মধ্যে বয়া যাও, কয় মিয়া আসলে আপনি তো দারোয়ান, তো আপনার চিন্তা ওইরকম, আপনি আমার রুমালে বইতে কোন আমি এই স্রোতের মধ্যে আমারে কই লইয়া দিব বঙ্গোপসাগরের মধ্যে। ঠিক কালকে কেসে দাঁড়াবি না? দাঁড়াবি কি দিয়া যাবি? যাওয়ার তো কিছু নেই, লঞ্চ দিয়া গেল 2 দিন লাগবো, স্টিমার তো নাই, ওই গাড়ি তো নাই, ওই তাহলে এই দে চল, কিন্তু কেউ রে কবি না। রুমাল বিছাইছে, পানি যায় দক্ষিণ দিকে, রুমাল দাঁড়ায় রইছে, পানির সাথে যায় না। পাগলায় যার যিনি জমিনের মালিক, তিনি কয় যেহেতু রুমাল নিতে পারে না স্রোতে, তাইলে মনে হয় কথা কিছুটা হইল সত্য। ঠিক আছে, আমি যদি যাই আপনি আমার ধরেলে। পাগলায় জমিন এলায় বইস, আমানত শাহ দারোয়ান বাজান কয় খবরদার রুমাল ভিজবা না, পানি রুমালের ভিজাইবা না, রুমাল তুমি নৌকা হয়ে যাও। কয় পাগলা চক্ষু বন্ধ করো। কয় বইটা পামু কই? কয় বইটা লাগবো না, ইঞ্জিন লাগবো না। কয় কেমনে যাবো? কয় তুই খালি চক্ষু বন্ধ কইরা যায়, চক্ষু বন্ধ কইরা থাকবি, নৌকা যেখানে থামবে ওই জায়গায় চক্ষু খুলবি, কাগজ লইয়া আবার নৌকায় উঠবি, নৌকায় উঠা আবার চক্ষু বন্ধ করবি, বন্ধ কইরা আবার যেখানে এসে নৌকা থামবে ওই জায়গায় চক্ষু খুলবি। পাগলায় পড়ছে, রুমাল নৌকা হয়ে গেছে, চক্ষু বন্ধ হয়েছে, স্টিমারের মতো নৌকা চলছে। চলতে চলতে মহেশখালী মিষ্টি পানের থানা, ওই থানার ঘাটে যায় থামছে। থামার পরে চক্ষু খুইলা দেখে জমিয়ালার বাড়ির গেইটে, জমিয়ানার বাড়ির গেইটে দৌড় দিয়া বাড়িতে গেছে। বাচ্চা কাচ্চারা কয় বাচ্চিটা গান গেছিলা, কি এনেছো? পরে কথা হবে। চাবি দিয়া তালা খুললেন, ব্রিফকেসের তালা, ট্রাঙ্কের তালা, আলমারির তালা খুলে কাগজগুলি লয়া কয় কথা কমো, আইসা পরে কথা কমো, কাগজগুলি লইয়া আবার নৌকার পাশে পারে আসছে, নৌকার কিনারে আসছে। আসার পরে নৌকার পাশে আইসা আবার ওই রুমালওয়ালা নৌকায় উঠছে, চক্ষু বন্ধ, নৌকা আবার চলছে। কর্ণফুলী নদীর তীরে আমানত শাহ বাবা দাঁড়ায় রইছে। আবার নৌকা যখন বন্ধ হয়ে গেছে চলা, চক্ষু খুইলা দেখে আমানত শাহ বাবা চিটাগাঙ্গের কর্ণফুলী নদীর তীরে দাঁড়ায় রইছে। চলো খবরদার, উস্কুত উস্কুত মানে বন্ধ রাখবি জবান, স্টপ ইউর মাউথ রাখবি জবান, জবানে কোনো কথা কবি না। হায় 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 হায়, সাব রেজিস্টারের সামনে 9টার সময় 10টার সময় কেস হিয়ারিং হবে, উভয় পক্ষ হাজির। এখন সাব রেজিস্টার কয় তোমারে খবর দিল কে? কয় গতকালকে আমি আমার উকিলের সাথে দেখা হয়েছে চিটাগাং। কয় গেলা কেমনে, আসলা কেমনে? এখন আমানত শাহ বাতাস দেয় আর চক্ষু গরম করে, খবরদার খবরদার। পাগলায় সাব রেজিস্টার জিগাইছে গেলি কেমনে, আইলি কেমনে? তোর কই তো কেসের কথা পরে শুনবো। আমানত শাহ দূরের থেকে বাতাস দেখায়, এখন সাব রেজিস্টার কয় যদি সত্য কথা না কও, কারণ আমি জানি তুমি যেমনেই যাও 2-3 দিনের কম মহেশখালী যাওয়া হবে না, আসাও হবে না, কিন্তু কালকে দেখা হয়েছে, আজকে তুমি হাজির। আমানত শাহ বাবায় দাঁত কিরমির করে কথা আলাইহিমের যে কত দাম আল্লাহর দরবারে। ফরিদউদ্দিন গঞ্জে শখর, গঞ্জে শখর মানে চিনির ভান্ডার। কিসের ভান্ডার? চিনির ভান্ডার।
এই বাজানের দরবারে যে এক পাগলাকে হুজুর আমারে 10 টাকা দেন, 10 টাকা দেন, 10 টাকা দেন। আর একজন বেতালিয়া, কিছু বেতাল আছে না, বেতালিয়া মানুষ আছে না কিছু, হে এই পাটি কথা কথা, এই বেতালিয়া মানুষ মাজার শরীফের পাশ দিয়ে যাচ্ছে, কয় উস্কুত, চুপ চুপ, তুই মরা মানুষের কাছে কি চাস? নাউজুবিল্লাহ, আমার কাছে চা 10 টাকা দেই। 10টা বাইর করে দিস। আল্লাহর ওলি ভক্ত পাগলা কয়, ওগো গঞ্জে শকর চিনির ভান্ডার দিলা তো দিলা, আমি বুঝছি তুমি দিছো, দিলা তো দিলা, কিন্তু একটা বেয়াদবের হাত দিয়া 10 টাকাই দিলা। যদি 20 টাকা দিত বুঝতাম হ্যাঁ দিছে, যদি 15 টাকা দিত তাইলে বুঝতাম হ্যাঁ দিছে। যেহেতু তোমার কাছে চাইছি 10 টাকা, তুমি দিলাও 10 টাকা, তাইলে বুঝা লাইছি তুমি দিছো, কিন্তু একটা বেয়াদবের হাত দিয়া দেওয়াইলা। ওই আনামতা আলাইহিম ওয়ালি কলমদার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি পীর ফরিদউদ্দিন গঞ্জের শকর পীর খুঁজে এই হালুয়া পাড়া গ্রামের ভিতর দিয়ে আইসা কয়, কোন হক্কানি পীরের দরবার তোমরা চিনোনি? ওলিউর রহমান ভাই আলেম মানুষ, কামেল পাশ মানুষ, তিনি কয় হুজুর আমাদের ওই পাশের গ্রাম দিয়ে একটা নাম শশই আছে একটা, আর দুই একটা কও না কেবল কি ঘর জানি আছে, 7 ঘর আছে না, 7 বর্গ দক্ষটা, যাক তোমরা বুঝছো তো, আমি যা কই কই আব্বা জান্নারে আমার হুজুর 7 বর্গ গ্রামে, শশই গ্রামে, ইসলামপুর গ্রামে আর এক গ্রামের নাম আছে কেনা, আছে না, কেনা দেনা লেনা, কথা বলা কেনা। আমি 4-5 বার আসছি, আজকে আবার অপু আসছে দাওয়াত লইয়া, কেনা দাওয়াত দিব। আব্বা জান্নারে আমার হুজুর ওই কেনা গ্রামে একজন ওলি আল্লাহ আছে, তো ফরিদউদ্দিন গঞ্জে শকর চিনির বাংলার গেছে, যায় দেখে শীতলক্ষা নদী, নদীর মধ্যে খেওয়া নৌকা নাই, নদীর মধ্যে সাঁকো নাই, পুল নাই। তিনি একটা চিন্তা করলেন, কয় ওই যে জাকারিয়া হুজুরের বাড়ি, ওই যে শরীফুল হুজুরের বাড়ি, ওই যে ওয়াসিম হুজুরের বাড়ি, ওই বাড়িতেই হুজুর, ওই বাড়িতেই বোয়ালি কলমদার থাকে, তিনি একদম কামেল পীর ও মুর্শিদ। তাই নাকি? কয় হ্যাঁ। তাইলে আমি তার কাছে মুরিদ হওয়ার চেষ্টা করব। নদীর পার হব কেমনে? কাগজ একটা বাইর কইরা, কাগজ একটা বাইর কইরা নৌকা বানাইলেন কাগজ দিয়া, বানায় না পোলাফানে, নৌকা বানাইলেন কাগজ দিয়া, নৌকা বানায় কাগজের নৌকারে আমি এখন তোমার এই পানির মধ্যে ফালাবো, আমি বসতে যতটুকু বড় হওয়া লাগে তুমি নৌকা ততটুকু বড় হইয়া যাইবা। বড় হইয়া গেল ফরিদউদ্দিন গঞ্জের শকর চিনির ভান্ডার আল্লাহর ওলি, তিনি ওই কাগজের নৌকায় চললেন, কাগজের নৌকারে বললেন বইটাও টানবো না, ইঞ্জিনও লাগাবো না, এই সোজাসুজি আমি যার কাছে বায়াত হতে চাই তার দিকে একটু সোজাসুজি চলো। সোজাসুজি নৌকা চললো। বোয়ালি কলমদার রহমতুল্লাহি আলাইহি জানালা দিয়া মাথাটা বাইর কইরা দেখে কে যেন আমার দরবারের দিকে আসে। তিনি কয় আমারে তুমি কারামতি দেখাও, আমারে তুমি কারামতি দেখাইতেছ, ঠিক আছে। তিনি করলেন কি যেন পড়লেন, আল্লাহর দরবারে দোয়া করলেন। এখন কাগজে নৌকা চরকির মতো ঘুরে, ডাইনে বামে সামনে পিছনে কোনো দিকে যায় না। ফরিদউদ্দিন গঞ্জের শকর পাগলের মতো হয়ে গেল। আমি পীর মুর্শিদ খুঁজতেছি, আর নামতা আলাইহিম খুঁজতেছি, নিয়ামতি বান্দা খুঁজতেছি, কিন্তু যাইতেছি এখন ঝড় নাই, তুফান নাই, ঘূর্ণি ঝড় নাই, আমার নৌকা কেন চরকির মতো ঘুরে। এই চিন্তা করে হঠাৎ করে দেখতেছেন বোয়ালি কলমদার, যারে তিনি মুর্শিদ মানবেন, তিনি তারে দেখতেছেন মুস্কি মুস্কি হাসে। ফরিদউদ্দিন গঞ্জের শকর এই চিনির বান্দার হুজুর রহমতুল্লাহি আলাইহি কয় তুমি তাইলে এই কাজ করেছ আমার পীর মুর্শিদ। তিনি বললেন আল্লাহ গো, এই পাগলের, এই আমি যারে মুর্শিদ বানাইতে চাইছি না, তিনি যেহেতু আমার নৌকাটারে চরকির মতো ঘুরাইতেছে গো আল্লাহ, তাইলে এর ডাইন পাশ দিয়া আর বাম পাশ দিয়া দুইটা শিং বাইর কইরা দাও। শিং যখন বাইর হয়ে গেল, এখন বোয়ালি কলমদার রহমতুল্লাহি আলাইহি তিনি বারবার দোয়া কালাম পারে, মাথাটা ভিতরে নিতে চায়, নিতে পারে না। এইদিকে নৌকা করে চরকার মতন, আর ওনার শিং এত বড় শিং হয়েছে, এই শিং নিয়ে মাথা ঢুকাইতে পারে না। শেষ পর্যন্ত ফরিদউদ্দিন গঞ্জে শকর চিনির ভান্ডার হুজুরে কয় আমার চরকির মতো ঘোড়া বন্ধ না হইলে শিংও যাইব না।
আগে তো যুদ্ধ চলতো কেরামতি দিয়া, আর এখন যুদ্ধ বলে লাঠি লইয়া বয়া তাহে মিলাদুন নবীর দিন কথা কয় না। এগুলা কি মানুষের মধ্যে পড়ে? তোরা যাত্রার দিন লাঠি লইয়া বসস না, মেলায় যায় রে, মেলায় যায় রে। এই ব্যাংসুর পার্টির জন্য লাঠি নিয়ে বসস না, তোরা বসস কি মিলাদুন নবীর। এই জন্য আমরা লিখি আর বলি, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা। হাত তুলো, আনন্দের আর সীমা। এই মোবাইল ভিডিও আলাদা কইবে, হাতগুলা উড়া, এগুলা সারা বিশ্বে পাড়ায় দে। 1-2 মিনিট হাতগুলা উঠে আমরা দেখাই দিই আল্লাহর হাবিবের। আমরা আল্লাহর হাবিবের চাই। কারা কারা চাই? কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাইলে এখন আমরা বলবো, হাত নাড়ায় নাড়ায় বলবো, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে। নবীজির মিলাদ কালে বাক চুমাই হরিণের গালে, নবীজির মিলাদ বাঘ চুমাই হরিণের গালে। সারা জীবনের শত্রুতামি, সারা জীবনের শত্রুতামি তাদের কারো মনে নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। বলো আনন্দের আর। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে। হাত নামান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। হালুয়া পাড়ার 16তম সুন্নি মহাসম্মেলন। বলি ভাই, ওরা তো ছোট মানুষ, বুঝায় রাখতে হবে, কারণ হিংসা চলে আসবে মানুষের 100%। আমি জানি না, আমি নিজের থেকে বলতেছি, কারণ আমার ভাইরা জানেন, আপনিও জানেন কম আর বেশি, বক্তা জগতে আল্লাহ আমাকে যে দয়াটা করছেন প্রাতিষ্ঠানিক, এটা অনেক বক্তারে আল্লাহ করেন নাই। এত হিংসা আমি দেখলাম, হিংসা করে অসীম ভাই, যারা হিংসা করতেছে কেউ ওয়াহাবি না। এই দুঃখ রাখুন কই আমি, যারা আমার হিংসা করে তারা একটা ওয়াহাবি না, যারা হিংসা করে সবগুলো আমার পক্ষের মানুষ। তা আমি কই মসজিদে কই, ভাই তোর যদি হিংসা আছে তুই করবি কি? আমার আল্লাহ 1.5 বিঘা জায়গা দিছে ঢাকায়। কয় বিঘা? যেটার দাম ভাইজান আপনাদের দোয়া, বাজানদের নজরও করো, যারা মাজার শরীফে শুয়ে রয়েছে, অলি ভাই আল্লাহ দিলে 22 কোটি টাকা দাম হয়েছে। অসীম ভাই গেছিল গত বছর। আমার কিন্তু আপনার দাওয়াতের কথা মনে নাই, আপনি মনে করে দিয়ে দাওয়াত মনে নাই। আব্বা জান্নারে আমার মাহফিলে তো আরো আসছি আমি, এই মাহফিলে আরো 5-7 বার, কিন্তু আজকের পরিবেশ একটু আলাদা। বেশি মানুষের কিন্তু হাউকাউ বেশি হয়। আমি বলছি তাহেরি বাল্যকে দাওয়াত নিব না, আমি কইছি কে কেন নিবেন না হুজুর? আমি ওর আগে ওয়াজ করেও মজা নেই, পরে ওয়াজ করেও মজা নেই, হাউকাউ হয়। কিন্তু আজকের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। আমার ভাই কিন্তু আসতেছে, কিন্তু কোনো হাউকাউ নাই আছে। এটা আল্লাহর ওলিদের নজরও করম আছে এই মাহফিলের প্রতি। এটা যেন ওলি ভাই, এটা যেন নষ্ট না হয়। আপনারা মুরব্বীরা হস্তক্ষেপ করবেন, ওদের মধ্যে টুকটাক টুকটাক কিন্তু হইতেই পারে, বাচ্চা মানুষ তোরা, ওদেরকে মিলিয়ে দিতে হবে। প্রয়োজনে আমারে মিলাদ শরীফের দাওয়াত দিবা, এমনি চা নাস্তার দাওয়াত দিবা। আমি তো আবার আগামী মাসের 5 তারিখে ইনশাআল্লাহ আসবো আবার হালুয়া পাড়ায়। আমি জানুয়ারি না 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 আমি আরেকটা দাওয়াত রাখছি হালুয়া পাড়া। এখন কি ডিসেম্বর না জানুয়ারি আমি করতে পারি না, ঠিক আছে তো? ফাইনাল তো হইতে পারে জানুয়ারির 4 তারিখ বলে আমি হালুয়া পাড়া, কারণ আসলে আমরা রুটি হালুয়া খাই, এইটাই জন্য ওই হালুয়া পাড়া এইটা বলতেই পারি না আমি ঘোরার দিন, কারণ হালুয়া তো নবীজির পছন্দের জিনিস হালুয়া। ও কেন এত বরকত? হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুটি এবং হালুয়া খুব পছন্দ ছিল। মারহাবা কয়, এই জন্য সবে বরাতে আমরা রুটি আর হালুয়া খাই। এগুলো বসবো কি ঘোরার ডিম, এগুলো হোটেল পূর্বানি চিনে, এগুলো হোটেল নিউটন চিনে। হ্যাঁ এই গ্রামে না? ও
এর লেগেই তো ফকির বাড়ি, আমার গোষ্ঠী ফকির গোষ্ঠী। ফকির বাড়ি তো আমি আমার আব্বারে জিজ্ঞেস, আচ্ছা আব্বা এত নাম থিয়া চৌধুরী চৌধুরী বংশ আছে, তালুকদার বংশ আছে, হাওলাদার বংশ আছে, ব্যাপারী বংশ আছে, কিন্তু আমাও বংশ ফকির বংশ, গরিবী বংশ, ভিখারি বংশ, ভিক্ষুক বংশ নাম কি লেখা? কয় বাবা আমার দাদার দাদা ফকির আলী করতো, ফুফা জাগানো যার যার ফুক দিত, কথা কয় না। এই জন্য আমার বংশ হইল ফকির বংশ। মারহাবা জোরে কোন। এখন দিয়ে আমাকে ওলিউর রহমান হুজুর আমার পিতা তিনি বলতেছেন ভাই এটার একটা ইতিহাস আছে। আমি ইতিহাস কি? আমার গ্রামের মুরব্বীরা হালুয়া বানাইতো, এই জন্য গ্রামের নাম হালুয়া পাড়া, মিষ্টি পাড়া, সবে বরাত পাড়া। মারহাবা কোন, ঠিক নি রে? এখন আবার মাদ্রাসা পাড়া আর মারহাবা কোন। আব্বা জানদারি আমার, বাবা জানদারি আমার, আমানত সাবাজানে বাতাস দেয় দাঁত কিরমির করে, খবরদার কথা কবি না। কিন্তু সাব রেজিস্টার কার কইতই বা কইতো নাইলা, কইতন গেলা কেমনে গেলা, কেমনে আইলা, কি দিয়া গেলা, কি দিয়া আসলা। পাগলা কইতে চায়, কিন্তু আমানত সাবাজানের চোখের দিকে চোখের নজর পড়লে আর কইতারে না। শেষ পর্যন্ত কয় বাজান সাব রেজিস্টার যিনি বাতাস দিতেছে তারে জিগা, আরো জোরে আনআমতা আলাইহিম, তাদের কত দাম আল্লাহ দিয়েছেন। আমানত শাহ বাবাই বাতাস দিতেছে, শূন্য না শোনার বান করে। দলিত জমিনের মালিক কয় কেমনে গেছি কেমনে আসছি, কি দিয়া গেছি কি দিয়া আসছি, আপনার বাতাস দেওয়ার ন্যায় জানে। সাব রেজিস্টার দ্বারা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলে আমানত, এই আমানত তুমি কেমনে কি করেছ? আমানত সে কান্দে, জীবনে কোনোদিন তার গোপন কথা কেউ জানে নাই। এইরকম সুলতান মাহমুদ গজনবীর দরবারে আয়াজ চাকরি করত, ওনাকে আয়াজকে অনেক ভালোবাসতো সুলতান মাহমুদ গজনবী। একদিন মন্ত্রী মিনিস্টার না বৈশা কয় হুজুর আপনার এত বড় বড় দায়িত্বে আমরা আছি, কিন্তু আমাদেরকে এত মহব্বত করেন না। দেখবেন পীরের দরবারে অনেক বড় বড় মানুষ তাদের মহব্বত করে পীর সাহেব হুজুর, কিন্তু একটা গরিব মানুষ তাকে দেখে বারবার বুকে জড়ায় নেয়। কারণটা কি? কারণটা কি? কারণটা কি? এই পাগলায় গরিব কিন্তু তাহাজ্জুদ ছাড়ে না, এই পাগলায় গরিব কিন্তু সালাতুত তাসবিহ ছাড়ে না, এই পাগলায় গরিব সালাতুত তাসবিহ ছাড়ে না, আওয়াবিন ছাড়ে না। এই পাগলারে বারবার মুর্শিদ কামলা বুকে টাইনা নেয়। আব্বা জানলারে, বাবা জানলারে, ও আমার ভাইয়েরা, আয়াজকে অনেক ভালোবাসে বাচ্চা, তিনি তাহাজ্জুদ ছাড়ে না, আওয়াবিন ছাড়ে না, ইশরাক ছাড়ে না, সালাতুত তাসবিহ ছাড়ে না, কিন্তু প্রতিদিন 1-1.5 ঘন্টা দরজা জানালা বন্ধ কইরা কি যেন করে। ওই আয়াজ আনআমতা আলাইহিমের একজন। আব্বা জানলারে, বাবা জানলারে, মন্ত্রী মিনিস্টাররা কয় যারে আপনি এত মহব্বত করেন তিনি তো প্রতিদিন মণিমুক্তা স্বর্ণ ডায়মন্ড চুরি করে। কয় কেমনে বুঝলা? কয় প্রতিদিন একটা দিনে, প্রতিটা দিন এক সময় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা তিনি দরজা জানালা বন্ধ কইরা রাখে। এই চিন্তা করার পরে কয় তাইলে মনে হয় তোমাদের কথা সত্য হতে পারে, আগামীকাল যখন দরজা জানালা বন্ধ করবে তখন আমারে ডাক দিবা। সুলতান মাহমুদ গজনবী কয় আমারে ডাক দিবা। ডাক দিছে, দরজা জানালা বন্ধ, যা বলতেছেন আয়াজ ওপেন দা ডোর, দরজা খোলো। ইফতাহাল বাব আরবি ভাষায় কয় দরজা খোলো, বাংলা ভাষায় কয় দরজা খোলো। আয় হায় বড়ই মেহেরবানি, দরওয়াজা খুলিয়ে। আব্বা জানলারে খোলে না, খোলে না, খোলে না। মন্ত্রী মিনিস্টার এমপিরা খুলবো কেমনে, সে চুরি করতেছে। অনেকক্ষণ পর খুললো, খোলার পরে আয়াজ কান্দে, আয়াজ কান্দে। সুলতান মাহমুদ গজনবী কয় এই চমৎকার সিন্ধুকের মধ্যে তুমি কি রেখেছো? আয়াজ সেজদায় পড়ে কাঁদতেছেন, কয় হুজুর আমার গোপন ব্যাপার আপনি প্রকাশ করবেন না। শেষ পর্যন্ত মন্ত্রী মিনিস্টাররা কয় খুলবো কেমনে?
এইটার মধ্যে তো স্বর্ণ ডায়মন্ড সে লুকিয়ে রেখেছে। ভাইরা আমার মজার আলোচনা মনে হয়েছে, চাবি দিয়া তার সন্দেহ খোলা হলো। খোলার পরে সুলতান মাহমুদ রাগ হয়ে গেলেন, আয়াস এত দামি একটা সিন্দুক, এইটার মধ্যে একটা সিরা টুপি, একটা সিরা পাঞ্জাবি, একটা সিরা লুঙ্গি, তাও 30 তালির একটা লুঙ্গি, এইটা মানায় না রে আয়াস, এইটা তুমি কেন রেখেছো? আয়াস ডেকে বলল, হুজুর যেই দিন আমি আপনার দরবারে রাজদরবারে চাকরিতে জয়েন করেছিলাম, ওই দিন আমার এই সিরা টুপিটা মাথায় ছিল, আমার 30 তালির লুঙ্গিতে আমার পরনে ছিল, এই সিরা পাঞ্জাবিতে আমার পরনে ছিল। এই মন্ত্রী মিনিস্টার আপনারা কি বলছে আমি জানি না, তবে আমি কেন এইটা দরজা জানালা বন্ধ করি তা বলি। আমি প্রতিদিন আমি দরজা জানালা বন্ধ করে, আপনি যে আমাকে আজকে রাজ পোশাক দিয়েছেন, আমার এই রাজ পোশাক গুলি খুলে, রাজ দরবারের রাজ টুপিটা খুলে আমার সিরা টুপিটা পরে, এই ভালো পাঞ্জাবিটা রেখে আমার সিরা পাঞ্জাবিটা পরে, আমার এই প্যান্টটা খুলে আমার 30 তালির লুঙ্গিটা পরে, শুকরিয়া হিসাবে আল্লাহ 4 রাকাত 10 রাকাত নামাজ পড়ি। নামাজ পড়ে আমার আল্লাহরে বলি, আল্লাহ আমি এখনো আমার পিছনের কথা ভুলি নাই, আমি আয়াস আগের মতোই আছি। আনআমতা আলাইহি ওয়ালি, ওদিকে বোয়ালি কলমদার, এইদিকে আমানত সাওয়া সাব রেজিস্টার কয় আমানত, কি করেছো আমানত? হে আমানত কি করেছো? আমানতকে আমি বলতে পারবো না, জমিন আলার জিগান। জমিন আলায় কয়, আমি কাঁদতেছিলাম গতকালকে বিকালে, আপনার এই দারোয়ান, আপনার 4র্থ শ্রেণীর কর্মচারী আমানত আমারে কয় কি বিপদে পড়ছে, খুলে বললাম। উনি ওনার রুমাল দিয়ে আমার নৌকা বানায় দিলেন। মারহাবা কর, আমারে নৌকা বানায় দিলেন। আমি চক্ষু বন্ধ করছি, দেশে গেছি, আবার কাগজপত্র নিয়ে নৌকায় উঠছি, আবার চক্ষু বন্ধ করছি, আইসা দেখি কাগজ নিয়ে, আইসা দেখি আপনার এই আমানত নদীর কিনারে দাঁড়ায় রয়েছে। আরে আনআমতা আলাইহিমের কত দাম! আব্দুল্লাহ ওয়াসিতি রহমাতুল্লাহি আলাইহি আরাফাতের ময়দানে তিনি ঘুরতেছেন, হঠাৎ করে দেখতেছেন এক মহিলা কাঁদতেছে আর বলতেছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। এই ওয়াজটা শিখবা, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। যারে আল্লাহ রাস্তা দেখায় তারে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওমাইয়ুদলিল ফালা হাদিয়া লা, আর যারে আল্লাহ গোমরা করে তারে কেউ রাস্তা দেখাইতে পারে না। আব্দুল্লাহ ওয়াসিতে কয়, মনে হয় আনআমতা আলাইহিমের একজন হোক মহিলা, সে মনে হয় আনআমতা আলাইহিম আল্লাহর নিয়ামত প্রাপ্ত মনে হয় একজন আল্লাহর বান্দি হবে, মনে হয় আরাফাতে রাস্তা হারায়া ফেলছে। মাওলানা সাহেব এরকম হয় না? আরাফাতে হারায় না মানুষ? আপনি অনেক কথা কইছেন, ইয়ারে কইছে আমারে, আর নাম জানি কি স্যার, খাওয়ান দেয়, যে খাওয়ান যে দেয়, রুবেল ভালো পাকায়, খুব ভালো পাকায়। আব্বা জানলানি আমার আব্দুল্লাহ ওয়াসি থেকে আমি বুঝতে পেরেছি মহিলা রাস্তা হারিয়ে ফেলেছে। আমি তারে যায় বললাম, মা ও মা আপনার বাড়ি কই? মহিলা আরবি, উর্দু, ইংরেজি, ফার্সিতে উত্তর দেয় না, সে কোরআনের ভাষায় উত্তর দেয়। এই জন্য বাচ্চা হালুয়া পাড়ার সুন্নি মাদ্রাসায় পড়াইবে। আমি হাফেজ, আমার ছেলে হাফেজ, আর